বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি সিনট্যাক্সের রুল পড়াচ্ছিলাম। আজকে রুল নাম্বার 19। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। দেখো, এমনি আমি যদি বলি রাম অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তখন কিন্তু আর কামিং হয়। কিন্তু লক্ষ্য করো, রাম উইথ হিজ ফ্রেন্ডস, তাহলে কিন্তু ইজ কামিং হয়। দেখো, ইংলিশটা খুব অদ্ভুত। আসলে রাম উইথ হিজ ফ্রেন্ডস, তখন ইজ কামিং। অথচ রাম অ্যান্ড হিজ ফ্রেন্ডস আর কামিং, কারণ অ্যান্ড দিয়ে যুক্ত হলে কিন্তু আর কামিং হচ্ছে। কিন্তু উইথ হিজ ফ্রেন্ডস, আবার বলছি, রাম উইথ হিজ ফ্রেন্ডসের পরিবর্তে টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস, অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, অ্যাকম্পানিড বাই হিজ ফ্রেন্ডস, তাহলে কিন্তু ইজ কামিং, কারণ প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। রাম হচ্ছে প্রথম সাবজেক্ট, তখন কিন্তু আবার দেখো, রাম অ্যান্ড শ্যাম আর কামিং হয় ইংলিশে, রাম আর শ্যাম। কিন্তু রাম অ্যাজ ওয়েল অ্যাজ শ্যাম, তাহলে কিন্তু ইজ কামিং। অ্যাজ ওয়েল অ্যাজ দিলে কিন্তু প্রথম সাবজেক্ট অনুযায়ী, মানে রাম হচ্ছে প্রথম সাবজেক্ট। ওইরকম দেখো, ম্যান আফটার ম্যান ইজ, ম্যান আফটার ম্যান, মানুষের পরে মানুষ, ইজ গোয়িং দেয়ার, তখন ইজ হবে। ওইরকম ইন অ্যাডিশান টু, বিসাইডস, এগুলো থাকলে তোমাকে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। অনেকটা বড় রুল। আমি আবার বলছি, যেমন টিচার্স প্রথম সাবজেক্ট, অ্যালং উইথ এ স্টুডেন্ট, তাহলে কিন্তু আর কামিং হবে, কারণ টিচার্স হচ্ছে প্রথম সাবজেক্ট। তারপর রুল নাম্বার 20, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। আমরা যেমন অনেক সময় যে রাম আর আমি আর রাম স্কুলে যাচ্ছি, এরকম বাংলায় বলি, কিন্তু ইংলিশে কিন্তু বলা যাবে না আই অ্যান্ড রাম আর গোয়িং টু স্কুল। এটা রং ইংলিশ। আই অ্যান্ড রাম হয় না, হবে রাম অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল, অর্থাৎ রাম আগে বসবে, থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন আই। আবার বলে এখানে রুলটা কি, এখানে রুলটা বলে 2, 3, 1। 2 হচ্ছে প্রথমে, সেকেন্ড বার ইউ অ্যান্ড রাম আর গোয়িং টু স্কুল, তুমি আর রাম। আর ইউ অ্যান্ড আই হয়, আই অ্যান্ড ইউ হয় না। ওরকম রাম অ্যান্ড আই হয়, ইউ অ্যান্ড আই হয়, ইউ অ্যান্ড আই আর গোয়িং দেয়ার, এরকম হবে। আচ্ছা, রুল নাম্বার হচ্ছে 21। দেখো, আমরা বলি একই রকমের, এখানে আইদার অর নাইদার নট অনলি বাট অলসো দিয়ে, এটা প্রথম সাবজেক্ট। এখানে দেখো, এটা আবার উল্টো, শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। কীরকম, আইদার রাম, আইদার ইউ অর হি ইজ রাইট, এখানে হি হচ্ছে শেষের সাবজেক্ট। আবার দেখো, নাইদার ইউ নর আই অ্যাম রাইট, আই এর পরে অ্যাম হবে। আইদার রাম অর হিজ ব্রাদার্স হ্যাভ ডান দিস, এদের নট অনলি রাম বাট অলসো হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান দিস। থ্যাংক ইউ।